দেখো কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে ডিটেলসে, কারো যদি কোয়ান্টাম মেকানিক্স ভালো লাগে এবং কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে যদি ডিটেলসে কনসেপচুয়ালি শিখতে চাও, তাহলে বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই কনসেপচুয়ালি জানা উচিত এবং কনসেপচুয়ালি ডিটেলসে জানা উচিত। বেসিক জিনিসপত্রগুলো আমি ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসে ছোট ছোট সেগমেন্টে ডিটেলসে বলার চেষ্টা করবো, যাতে দেখো এই জিনিসগুলো যে টার্মগুলো আজকে থেকে আমি ক্লাসে আলোচনা করবো সেগুলো থ্রু আউট দ্য হোল কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে, এই টার্মগুলো অলওয়েজ আমরা রিপিট করবো এবং বলতে থাকবো। তো এই সম্বন্ধে, এই টপিকগুলো সম্বন্ধে আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার থাকা দরকার আছে। তার মধ্যে একটা টপিক হচ্ছে সেটা প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডেনসিটি। আজকে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখো আমরা ওয়েভ ফাংশন জেনেছি, আমরা জেনেছি যে একটা ওয়েভ ফাংশন পার্টিকেলটা সমস্ত ডায়নামিক্যাল ইনফরমেশন ওই ওয়েভ ফাংশনের মধ্যে ইনকর্পোরেটেড আছে। ওয়েভ ফাংশন যদি জানতে পারি তাহলে ওই পার্টিকেলটা, মাইক্রোস্কোপিক পার্টিকেলটা ডায়নামিক্যাল প্রপার্টিজ আমরা জানতে পারি। এখন প্রবাবিলিটি কি? ম্যাক্স বর্ন বলছেন the probability of finding the particle at position x or at position dx is mod of psi xt square into dx. This is the probability, and এইটুকুনি অংশ, that is probability density কি? Probability density is equal to psi over xt square. এইটুকুনি আমি লিখে দিলাম, এবার এর ভেতরে ডিটেলসে আসবো, ঠিক আছে। প্রবাবিলিটি কি বলছে? mod of psi xt square into dx, আর probability density হচ্ছে mod of psi over xt। দেখো আমরা এই psi xt, এই জিনিসটা কি? psi xt জানি, for one particle, one dimensional system, psi contain all the information or the dynamical variable information of the particle. হ্যাঁ, one dimensional particle, two dimensional যদি হতো তাহলে এখানে পজিশন কোঅর্ডিনেটটা x y হতো বা x z হতো, কমা t হতো। থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে x y z হতো এবং t হতো, তার ক্ষেত্রে ওয়েভ ফাংশন হতো। দেখো জেনারেলি ওয়েভ ফাংশনগুলো কমপ্লেক্স নাম্বার, যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কোনো একটা পার্টিকুলার পজিশনে পার্টিকেলটাকে এইভাবে যেমন আমরা ক্লাসিক্যালি পেতাম সেইভাবে পাওয়া সম্ভব না। ম্যাক্সওয়েল বলছেন যে কোনো একটা পার্টিকেলকে পার্টিকুলার একটা পজিশনে আমরা ওইভাবে পেতে পারি না, তার জন্য আমাদের জানতে হবে প্রবাবিলিটি। হ্যাঁ, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, দেখো যদি প্রবাবিলিটি ডেনসিটি থেকে একটা গ্রাফ কি mod of psi xt এর হোল স্কয়ার ভার্সাস x এর যদি প্লট করি, এরকম একটা জিনিস পাবো। এর একটা প্লট পেলাম psi over xt, প্রবাবিলিটি ডেনসিটি প্লট করছি। ধরো এইটুকুনি রিজিয়ন, এইটুকুনি উইথ হচ্ছে dx উইথ, ঠিক আছে। দেখো পার্টিকেলটা সাপোজ আমি যদি ভাবি দিস ইজ সাপোজ মাইনাস এ, দিস ইজ সাপোজ মাইনাস বি, যদিও আরো এই পর্যন্ত আছে, আমি ধরো এটা নের উপর টাচ করে দিলাম, হ্যাঁ। দেখো বোঝার জন্য আমরা ভেবে নিলাম পার্টিকেলটা এই রিজিয়নে মাইনাস এ থেকে প্লাস এ, এই টোটাল রিজিয়নে ডিস্ট্রিবিউটেড আছে একটা পার্টিকেল গোটা রিজিয়ন বরাবর ডিস্ট্রিবিউটেড আছে। এইটুকুনি জায়গায় dx পরিমাণ জায়গায় পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ইজ দ্য mod of psi xt স্কয়ার। মড কেন নিয়েছি না, পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি অলওয়েজ আ রিয়েল নাম্বার, ইট উইল নেভার আ নেগেটিভ অর কমপ্লেক্স নাম্বার। এইটুকুনি জায়গায় dx পরিমাণ জায়গায় খুঁজে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা। আমরা দেখো ডেনসিটি ইকুয়াল টু কি জানি? ডেনসিটি ইকুয়াল টু সিম্পলি মাস বাই ভলিউম। এটা বুঝতে গেলে আমরা ছোট্ট একটা থিওরি দেখছি। দেখো জিনিসটা কি না, ডেনসিটি ইকুয়াল টু যদি মাস ভলিউম হয়, d ইকুয়াল টু যদি m বাই g হয়, হ্যাঁ। ধরো একটা সাপোজ একটা एग्जांपल দিচ্ছি, ধরো একটা ফুটবলের ভলিউম সাপোজ v, হ্যাঁ। ফুটবলটা একদম ভেতরে ফাঁপা না, পুরো নিরেট একটা ফুটবলের ভলিউমটা টোটাল ভলিউম সাপোজ v, এবং ডেনসিটি ওই ফুটবলের সাপোজ রো। একটা ফুটবল নিয়ে কল্পনা করেছি বা গোলাকার কোনো একটা সাবস্টেন্স কল্পনা করেছি, এটা নিরেট ভরাট, হ্যাঁ। যার ডেনসিটি হচ্ছে, যে সাবস্টেন্সের তৈরি তার ডেনসিটি হচ্ছে রো এবং এই গোটাটার ভলিউম হচ্ছে ভি। তাহলে আমরা যদি এর মাস এম, এই টোটাল
ফুটবলটার ভর কত, মাস এম, কি করে পাবো, এম ইজ ইকুয়াল টু 0 টু ভি রো ইন্টু ডিভি, যদি ইন্টিগ্রেট করে পাবো। তার মানে দেখো যেহেতু রোটা কি, রো ইজ দ্য ডেনসিটি অফ দিস সাবস্টেন্স। ডেনসিটি মানে কি, ডেনসিটি জিনিসটা ভালো করে বোঝে। ডেনসিটি মিন্স না ইউনিট ভলিউমে কতটুকুনি মাস থাকে। ইউনিট ভলিউম মানে কি, একদম ক্লিয়ারলি আমরা চেষ্টা করবো একদম প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডেনসিটি, কারণ সবসময় এই প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডেনসিটি কোয়ান্টাম মেকানিক্স করতে গেলে অনবরত এই টার্মটা আমরা ইউজ করবো। তাহলে এর সম্বন্ধে একটা ক্লিয়ার কাট পিকচার আমাদের থাকা দরকার। ডেনসিটি কি, ডেনসিটি ইকুয়াল টু, ধরো যদি এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, সাপোজ দিস ইজ ইওর জেড অ্যাক্সিস, এইখান থেকে এইটুকুনি অংশ সাপোজ ডিএক্স, এখান থেকে এইটুকুনি অংশ সাপোজ ডি ওয়াই, দিস ইজ ইওর সাপোজ ডিজেড। হ্যাঁ, এই যে ডিএক্স, এটা ভলিউম কত হয় এই বক্সটা, ডিএক্স মাল্টিপ্লাইড বাই ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, এইটা যদি 1 হয় সাপোজ, তাহলে এইটুকুনি ভলিউম যদি 1 সামথিং ইউনিট কিউব হয়, যা হয় সেন্টিমিটার কিউব, যা কিছু, হ্যাঁ ইউনিট কিউব, এই যে স্মল একটা জিনিস 1 ইউনিট কিউব যার ভলিউম, এইটুকুনি জিনিসের মধ্যে যে পরিমাণ সাবস্টেন্স আছে সেই দুটো রেশিও হচ্ছে ডেনসিটি। রো ইজ দ্য মাস বাই ইউনিট ভলিউমে কত আছে, 1 ইউনিট কিউবে কত আছে, সেটা হচ্ছে ওই সাবস্টেন্সের ডেনসিটি। এখন আমি যদি ওইরকম ইউনিট কিউব ভলিউমটাকে যোগ করতে যাই, তাহলে গোটা ওভারঅল ভি ভলিউমটাকে পাবো, তাই কি না? তার মানে আমরা ওভারঅল জিনিসটা, ওভারঅল ফুটবলটা যদি মাস পেতে চাই, তাহলে কি পাবো না, রো ইন্টু ডিভি, 0 টু ভি যদি ইন্টিগ্রেট করি, মানে ডিভি ভলিউমে, এটা যদি ডিভি ভলিউম হয়, এটা যদি ইকুইভ্যালেন্ট টু ডিভি ভলিউম হয়, এই ডিভি ভলিউমে কতটুকুনি মাস আছে, ইউনিট ভলিউমে যদি এম পরিমাণ মাস থাকে, তাহলে ডিভি ভলিউমে কত মাস আছে মাল্টিপ্লাই করে পাবো। যেহেতু রোটা কনস্ট্যান্ট, যদি হোমোজিনিয়াস, এটা কনসেন্ট্রেশন হোমোজিনিয়াস, তাহলে রোটা বাইরে আসবে, ইন্টিগ্রেটেড ডিভি করলে 0 টু ভি, তাহলে এটা কত দেবে, রো ইন্টু ডিভি ইন্টিগ্রেশন করলে ভি দেবে, তাই তো? তাহলে আমরা দ্যাটস ইজ ইকুয়াল টু এম, টোটালটা পাবো। সিমিলারলি তাহলে আমরা এই ডিভি পরিমাণ অংশে কতটা পার্টিকেল আছে এরকম করে পাচ্ছি। সিমিলারলি ধরো সাপোজ একটা পার্টিকেল একটা রিজিয়ন বরাবর ডিস্ট্রিবিউটেড আছে, একটা গোটা রিজিয়ন বরাবর ডিস্ট্রিবিউটেড আছে একটা পার্টিকেল। আমরা গ্রাফিক্যালি আঁকছি, একটা পার্টিকেল এরকম রিজিয়ন বরাবর ডিস্ট্রিবিউটেড আছে, mod স্কয়ার সাপোজ এক্স। এই dx টুকুনি অংশে সাপোজ এইটুকুনি ডিসটেন্স হচ্ছে ইওর dx, এই dx পরিমাণ অংশে কতটুকুনি আছে দেখো, এইটুকু dx গোটাটা যদি আমি যোগ করতে পারি প্রবাবিলিটিটাকে, পার্টিকেলটা খুঁজে পাওয়ার সম্ভাবনাটাকে গোটা রিজিয়ন বরাবর, দুটা রিজিয়নটাকে যদি সাম আপ করতে পারি, তাহলে ইউনিট পাবো। সেটাই হচ্ছে প্রবাবিলিটি। তার মানে পার্টিকেলটাকে ওয়ান ডাইমেনশনে খুঁজে পাওয়া প্রবাবিলিটি কত হলো আমাদের, প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু probability mod square into dx, যদি 2 ডাইমেনশন হতো, দিস ইজ ফর 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন কি হতো না, psi into this is xyt square into dx into dy, 2d। थ्री डायमेंशनल केस xyt dx into dy into dz। এটা কখনো কখনো d টাউ হিসাবে লেখে, দিস ইজ দ্য ভলিউম এলিমেন্ট। তাহলে এটা গেল প্রবাবিলিটি, পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত। এক্সাম্পল 1, সাপোজ
for hydrogen atom, the ground state wave function psi is equal to e to the power minus r by a. Hydrogen atom. Find the probability of finding an electron at region of 1 picometer volume for nucleus at nucleus and at a distance a0. That is fast bore radius, a0. চলো এটা করলে দেখো আমরা প্রবাবিলিটি সমান কি জানি, এখানে আমাদের সাই দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে যে ওই একটা রিজিয়ন দিয়েছে, ডিভি ভলিউম কত দিয়েছে, যে ডিভি ইজ ইকুয়াল টু এই ভলিউম এলিমেন্ট দিয়েছে 1 পিকোমিটার, যেটা অ্যাটমিক স্কেলের থেকে অনেক কম 1 পিকোমিটার ডিভিটা, সাই দিয়ে দিয়েছে, সাই ইজ ইকুয়াল টু কি টু দি পাওয়ার মাইনাস r বাই a0, r বাই a। আমরা প্রবাবিলিটি p সমান কি জানি, মড অফ সাই স্কয়ার ইনটু ডিভি ভলিউম। এই সাই সমান টু দি পাওয়ার মাইনাস a বাই r, যেহেতু এটা রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার নয়, মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার মাইনাস r ইনটু ডিভি সমান কি e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a ইনটু ডিভি। এইটুকু অংশ, দ্যাটস ইকুয়াল টু প্রবাবিলিটি। এবার দেখো probability is proportional to these things, probability density। তাহলে আমরা জানি কি আর at for the case for nucleus r is equal to 0, then probability is equal to e to the power 0, r is equal to 0 1 e to the power 0 into dv is equal to your 1, here dv is equal to 1 picometer, so dv is equal to 1, that means 1, probability is equal to 1. Next case, for our distance, probability at r is equal to a0 তে ফার্স্ট বোর রেডিয়াস, তাহলে প্রবাবিলিটি কত হবে, তাহলে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু a0 ডিভাইড বাই a0, দিস ইজ a0 ইনটু 1 সমান e টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 1, দ্যাট ইজ ইকুয়াল টু নিয়ার অ্যাবাউট 0.14। এই প্রবাবিলিটির সব সমান। তাহলে দেখো প্রবাবিলিটি রেশিও কত হবে, নিউক্লিয়াস আর এট এ ডিসটেন্স r0, তার মানে কি ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে খুঁজে পাওয়া প্রবাবিলিটি 1, আর ইলেকট্রনটাকে এট এ ডিসটেন্স r ডিসটেন্সে, এই ডিসটেন্সে r ইজ ইকুয়াল টু a0 ডিসটেন্সে, নিউক্লিয়াস থেকে a0 ডিসটেন্সে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি কত, সেটা ইজ ইকুয়াল টু কত মান হবে, 0.14। এই 1 এর থেকে অনেক কম। দেখো যদি প্রবাবিলিটি অফ নিউক্লিয়াস, probability at nucleus আর probability at distance a0, তাহলে কত হবে 1 by 0.14, that's near about 7। তার মানে probability of finding the electron, ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে খুঁজে পাওয়া probability a0 ডিসটেন্সে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া probability 7 টাইমস বেশি। তাহলে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে আছে, নিউক্লিয়াসে খুঁজে পাওয়া probability অনেক বেশি। এর একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কি দেখো, যেহেতু এটা অনেক অ্যাটমিক স্কেলে আমরা ধরেছি এই রিজিয়নটাকে, সেই জন্য যেহেতু সাই একটা লিমিটেড স্পেসের উপর ডিস্ট্রিবিউটেড আছে, হ্যাঁ, সেই জন্য এই যে ভ্যালুটা দিছি অ্যাবসার্ড ভ্যালু, এটা কনসিডার কোনো দরকার নেই, ঠিক আছে। সেই জন্য এরকম অ্যাবসার্ড ডাটা এসে, অ্যাবসার্ড ডাটাটা অ্যাবসার্ড নয়, এরকম একটা ডাটা এসে, হ্যাঁ।